আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, আর এই সুন্নতকে যারা তাচ্ছিল্যের সাথে ফেলে দিল, এই সুন্নতরা যারা মানল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্নি, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরা আমার উম্মত নয়। রাসূল উম্মত হিসাবে তাদেরকে অস্বীকার করেছে। দেখা যায় যে অনেক সন্তানদের প্রাপ্ত বয়স হয়ে গেছে, কিন্তু বিবাহ করায় না বা করতে চায় না, বিভিন্ন সমস্যার মধ্যে লিপ্ত। কেন? কারণ এখন বিবাহ করতে গেলে এত কঠিন থেকে এত কঠিন করে ফেলছি বিবাহটা। আমরা বিবাহ করতে গেলে সর্বপ্রথম প্রশ্ন থাকে যে ছেলের 5 তলা বাড়ি আছে কি, ছেলের কয় লক্ষ টাকা ক্যাশ আছে, এবং তারপরে মহারণা 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিতে পারবে। যদি এইগুলো থাকে তাহলে আমরা আমাদের মেয়েটাকে তার কাছে দেই, না হয় দেই। কিন্তু কোরআন বলে, হাদিস বলে, যেই ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পরে বিবাহ করে এবং আপনি আপনার মেয়েটাকে একজন প্রতিষ্ঠিত ছেলের কাছে, যার 5 লক্ষ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, তার কাছে আপনার মেয়েটাকে তুলে দিলেন, আল্লাহ না করুক কিছুদিন পর যদি তার সবকিছু শেষ হয়ে যায়, স্বাভাবিক আল্লাহ তাআলার কোনো গজবের কারণে যদি তার সবকিছু শেষ হয়ে যায়, তখন কি আপনার মেয়েটাকে আপনি নিয়ে নিবেন? কিন্তু আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে। কিন্তু যেই ছেলে প্রতিষ্ঠিত হয় নাই, ওই ছেলের কাছে যদি মেয়েকে বিবাহ দেওয়া হয়, ওই মেয়ে যখন ছেলের পাশে থাকবে, ওই ছেলেটা প্রতিষ্ঠিত হবে, তখন ওই সংসারের মধ্যে কখনো অশান্তি আসবে না, ওই সংসার কখনো ভাঙবে না। কিন্তু বিবাহর পর যখন ছেলে প্রতিষ্ঠিত হয়, তখন বিবাহর পর যখন প্রতিষ্ঠিত ছেলের কাছে দেয়, আস্তে 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 নির্যাতন শুরু হয়ে যায়, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে পড়ে যায়। ঠিক ছেলেদের ক্ষেত্রে যেমন কঠোর, ঠিক মেয়েদের ক্ষেত্রে এমন কঠোর করে ফেলছেন। রাসূলুল্লাহ বলেন, একটা মেয়ে যখন বিবাহ হয়, সর্বপ্রথম সে মেয়েটা ধার্মিক কিনা, দিনদারি কিনা, তার আমল আখলাক কিরকম, এটাকে প্রাধান্য দাও। কিন্তু আমার সমাজ বলে মেয়েটা সুন্দর কিনা। যদি দেখে যে মেয়ে সুন্দর, পর্দা করে না, নামাজ নাই, রোজা নাই, শুধু সুন্দর, বলে যে যাও যাও তাড়াতাড়ি বিয়ে করাই দাও, এত ভালো পরিবার থেকে সম্মানটা আসছে, তাড়াতাড়ি বিয়ে করাও। কিন্তু রাসূলুল্লাহ বলেন, না, এই সুন্দর সুন্দর নয়, এই সুন্দর তোমার দুনিয়া শেষ করে দিবে, এই সুন্দর তোমার আখিরাত শেষ করে দিবে। যে সুন্দরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, যে সুন্দরের মধ্যে আল্লাহ নাই, খোদা নাই, যে সুন্দরের মধ্যে নামাজ নাই, আমল নাই, ওই সুন্দর সুন্দর হইতে পারে না। যে সুন্দরের মধ্যে নামাজ আছে, রোজা আছে, আল্লাহ আছে, নবী আছে, আমল আছে, আখলাক আছে, সুন্দর একটা চরিত্র আছে, ওই সুন্দর হচ্ছে সবচেয়ে সুন্দর। যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, কোন ছেলে যদি একটা এমন মেয়েকে বিবাহ করে যেই মেয়ের আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, ওই ছেলেকে বলা যায় যে তুমি দুনিয়ার মধ্যে জান্নাত পেয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত সম্পর্ক আছে, যেমন ভাই বোন, বাবা ছেলে, মা বাবা, যত রকমের সম্পর্কগুলো আছে, কোন সম্পর্কগুলা জান্নাতি সম্পর্ক নয়। একটা সম্পর্ক হলো জান্নাতি সম্পর্ক, ওইটা হলো স্বামী আর স্ত্রী। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমাইতেছেন। ঘুম থেকে ওঠার পর দেখতেছে তার একটা সাইডের মধ্যে
সুন্দর একটা রমণীর শোয়ানো আছে, সুন্দর একটা মহিলাকে শুয়া রয়েছে। তখন জিজ্ঞাসা করলে এইটাকে? আদম আলাইহিস সালাম এত সুন্দর একটা মহিলা দেখলেন, এত সুন্দর একটা নারী দেখে আদম আলাইহিস সালাম ওই নারীর প্রতি দুর্বল হয়ে গেছেন। আদম আলাইহিস সালাম এর মনটা যেন নারীর দিকে ঝুঁকে গেছে, আর আদম আলাইহিস সালাম যেন ওই নারীর গায়ের মধ্যে পড়বেন, গায়ে ছুঁইবেন, এমন এমন অবস্থা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আদম, না না না, এই স্ত্রী, এই মহিলা লোক তোমার জন্য হালাল নয়, এটা তোমার জন্য হারাম। আদম আলাইহিস সালাম ডাক দেয়া কইরে, ফেরেশতা, এটা আমার জন্য হালাল করে দাও। রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, ও আদম, এইটাকে যদি তুমি হালাল করতে চাও তাহলে মহরানা আদায় করতে হবে। আর মহরানা আদম আলাইহিস সালাম বলে, আমি তো জান্নাতের মধ্যে আছি, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে গাড়ি নাই, বাড়ি নাই, এই মহিলাকে আমি যদি বিবাহ করতে চাই তাহলে আমি কি দিয়ে বিবাহ করব? আমার মহরানা নাই। আল্লাহ তাআলা বলেন, ও আদম, মাত্র 3 বার তুমি দুরূদ শরীফ পড়ো, তোমার মহরানার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত সহজ ছিল। আদম আলাইহিস সালামকে বলা হয়েছে মাত্র 3 বার যদি দুরূদ শরীফ পড়ে তাহলে মহরানার হক আদায় হয়ে যাবে, বিবাহ হয়ে গেছে। তখন তারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে আর গুনার কোনো সম্পর্ক নাই। সহজ ছিল যার কারণে গুনাহ হয় নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে বিবাহকে এত কঠিন করে ফেলছে আমরা, আর জিনাকে এত সহজ করে ফেলছি। টোনা রাজি, টুনি রাজি, যুবক রাজি, যুবতী রাজি, জিনা হয়ে যাইতেছে, গুনাহ হয়ে যাইতেছে, কেউ বাধা দেওয়ার মতো নেই। হযরতে মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি দয়াময় মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। রব্বুল আলামিন বলেন, যেই ফিতনার জামানার মধ্যে একটা ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। রব্বে কারীম বলেন, হে নারী জাতেরা, পুরুষদের সাথে তোমরা এমন ভাবে কথা বলিও না যেইভাবে কথা বলার কারণে পুরুষরা তোমার কথার প্রেমের মধ্যে পড়ে যায়। তোমার কথা সুন্দর, তোমার কণ্ঠ সুন্দর, বয়েস সুন্দর, যেন পুরুষরা যেন এই জিনিস নিয়ে যেন তারা চিন্তা ভাবনা না করে, এমন ভাবে কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। কি কথা বোঝা যায় না? এমন ভাবে কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আজ আমরা যেন এই ফিতনার মধ্যে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে রাসূলুল্লাহর সুন্নতকে
অস্বীকার করলো, তুচ্ছিল্যর সাথে রাসূলুল্লাহর সুন্নতকে দূরে সরে দিল, ফালাইসা মিন্নি, সে রাসূলুল্লাহর উম্মত নয়, সে রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আজ আমাদের সমাজটা এমন হয়ে গেছে, গুনাহ করা আমাদের জন্য সহজ, কিন্তু আমল করা আমাদের জন্য সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমাজের মধ্যে বিবাহকে কঠিন করা দেওয়া হবে, ওই সমাজের মধ্যে জিনা সহজ হয়ে যাবে। এটা স্বাভাবিক। কারণ বিবাহ যদি কঠিন হয়ে যায়, জিনা সহজ হয়ে যাবে। জিনা করার জন্য যে দুইজনে জিনা করবে, গুনাহ করবে, এই দুইজন রাজি তো জিনা করা যায়। কিন্তু বিবাহর ক্ষেত্রে আসেন, চাইলে কিন্তু বিবাহটা করা যায় না, এটা কঠিন করে ফেলছি আমরা, একদম কঠিন থেকে কঠিন করে ফেলছি, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, অত্যাচার, ধর্ষণ বেড়ে গেছে। মানুষ কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে, পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। মানুষের মধ্যে এখন আর মানুষত্ব নাই। নেটের মাধ্যমে বিভিন্ন রকমে দেখা যায়। গত কিছুদিন আগেও দেখলাম যে একটা ছোট্ট ছেলে, মাদ্রাসায় পড়ার একটা ছেলে মাকে মেরে ফেলছে, শুধু একটা মেয়ের জন্য। তার মা রাজি ছিল না বটে, তার মাকে হত্যা করে ফেলছে। তাহলে এই ঘটনা দিয়ে আমরা কি বুঝি? আমরা পশু না, শুধু হাইওয়ান থেকে, একদম নিকৃষ্ট থেকে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। আমরা মানুষত্ব আমাদের মধ্যে নাই, মানুষের কাতারে আমরা থাকি না। এই জন্য আমাদের সমাজকে, বিবাহকে সহজ করে দিতে হবে, জিনা যেন কঠিন হয়ে যায়, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, আর এই সুন্নতকে যারা তাচ্ছিল্যর সাথে ফেলে দিল, এই সুন্নতরা যারা মানল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্নি, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরা আমার উম্মত নয়। রাসূল উম্মত হিসাবে তাদেরকে অস্বীকার করেছে। দেখা যায় যে অনেক সন্তানদের প্রাপ্ত বয়স হয়ে গেছে, কিন্তু বিবাহ করায় না বা করতে চায় না, বিভিন্ন সমস্যার মধ্যে লিপ্ত। কেন? কারণ এখন বিবাহ করতে গেলে এত কঠিন থেকে এত কঠিন করে ফেলছি বিবাহটা। আমরা বিবাহ করতে গেলে সর্বপ্রথম প্রশ্ন থাকে যে ছেলের 5 তলা বাড়ি আছে কি, ছেলের কয় লক্ষ টাকা ক্যাশ আছে, এবং তারপরে মহারণা 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিতে পারবে। যদি এইগুলো থাকে তাহলে আমরা আমাদের মেয়েটাকে তার কাছে দেই, না হয় দেই। কিন্তু কোরআন বলে, হাদিস বলে, যেই ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পরে বিবাহ করে এবং আপনি আপনার মেয়েটাকে একজন প্রতিষ্ঠিত ছেলের কাছে, যার 5 লক্ষ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, তার কাছে আপনার মেয়েটাকে তুলে দিলেন, আল্লাহ না করুক কিছুদিন পর যদি তার সবকিছু শেষ হয়ে যায়, স্বাভাবিক আল্লাহ তাআলার কোনো গজবের কারণে যদি তার সবকিছু
শেষ হয়ে যায়, তখন কি আপনার মেয়েটাকে আপনি নিয়ে নেবেন? কিন্তু আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে। কিন্তু যেই ছেলে প্রতিষ্ঠিত হয় নাই, ওই ছেলের কাছে যদি মেয়েকে বিবাহ দেওয়া হয়, ওই মেয়ে যখন ছেলের পাশে থাকবে, ওই ছেলেটা প্রতিষ্ঠিত হবে, তখন ওই সংসারের মধ্যে কখনো অশান্তি আসবে না, ওই সংসার কখনো ভাঙবে না। কিন্তু বিবাহর পর যখন ছেলে প্রতিষ্ঠিত হয়, তখন বিবাহর পর যখন প্রতিষ্ঠিত ছেলের কাছে দেয়, আস্তে 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 নির্যাতন শুরু হয়ে যায়, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে পড়ে যায়। ঠিক ছেলেদের ক্ষেত্রে যেমন কঠোর, ঠিক মেয়েদের ক্ষেত্রে এমন কঠোর করে ফেলছেন। রাসূলুল্লাহ বলেন, একটা মেয়ে যখন বিবাহ হয়, সর্বপ্রথম সে মেয়েটা ধার্মিক কিনা, দিনদারি কিনা, তার আমল আখলাক কিরকম, এটাকে প্রাধান্য দাও। কিন্তু আমার সমাজ বলে মেয়েটা সুন্দর কিনা। যদি দেখে যে মেয়ে সুন্দর, পর্দা করে না, নামাজ নাই, রোজা নাই, শুধু সুন্দর, বলে যে যাও যাও তাড়াতাড়ি বিয়ে করাই দাও, এত ভালো পরিবার থেকে সম্মানটা আসছে, তাড়াতাড়ি বিয়ে করাও। কিন্তু রাসূলুল্লাহ বলেন না, এই সুন্দর সুন্দর নয়, এই সুন্দর তোমার দুনিয়া শেষ করে দিবে, এই সুন্দর তোমার আখিরাত শেষ করে দিবে। যে সুন্দরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, যে সুন্দরের মধ্যে আল্লাহ নাই, খোদা নাই, যে সুন্দরের মধ্যে নামাজ নাই, আমল নাই, ওই সুন্দর সুন্দর হইতে পারে না। যে সুন্দরের মধ্যে নামাজ আছে, রোজা আছে, আল্লাহ আছে, নবী আছে, আমল আছে, আখলাক আছে, সুন্দর একটা চরিত্র আছে, ওই সুন্দর হচ্ছে সবচেয়ে সুন্দর। যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, কোন ছেলে যদি একটা এমন মেয়েকে বিবাহ করে যেই মেয়ের আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, ওই ছেলেকে বলা যায় যে তুমি দুনিয়ার মধ্যে জান্নাত পেয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত সম্পর্ক আছে, যেমন ভাই বোন, বাবা ছেলে, মা বাবা, যত রকমের সম্পর্কগুলো আছে, কোন সম্পর্কগুলা জান্নাতি সম্পর্ক নয়। একটা সম্পর্ক হলো জান্নাতি সম্পর্ক, ওইটা হলো স্বামী আর স্ত্রী। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমাইতেছেন। ঘুম থেকে ওঠার পর দেখতেছে তার একটা সাইডের মধ্যে সুন্দর একটা রমণীরে শোয়ানো আছে, সুন্দর একটা মহিলাকে শুয়া রয়েছে। তখন জিজ্ঞাসা করল, এইটাকে? আদম আলাইহিস সালাম এত সুন্দর একটা মহিলা দেখলেন, এত সুন্দর একটা নারী দেখে আদম আলাইহিস সালাম ওই নারীর প্রতি দুর্বল হয়ে গেছেন। আদম আলাইহিস সালাম এর মনটা যেন নারীর দিকে ঝুঁকে গেছে, আর আদম আলাইহিস সালাম যেন ওই নারীর গায়ের মধ্যে পড়বেন, গায়ে ছুঁইবেন, এমন এমন অবস্থা। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আদম, না না না, এই স্ত্রী, এই মহিলা লোক তোমার জন্য হালাল নয়, এটা তোমার জন্য হারাম। আদম আলাইহিস সালাম ডাক দেয়া কইরে, ফেরেশতা, এটা আমার জন্য হালাল করে দাও। রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, ও আদম, এইটাকে যদি তুমি হালাল করতে চাও তাহলে মহরানা আদায় করতে হবে। আর মহরানা আদম আলাইহিস সালাম বলে, আমি তো জান্নাতের মধ্যে আছি, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে গাড়ি নাই, বাড়ি নাই, এই মহিলাকে আমি যদি বিবাহ করতে চাই তাহলে আমি কি দিয়ে বিবাহ করব? আমার মহরানা নাই। আল্লাহ তাআলা বলেন, ও আদম, মাত্র 3 বার তুমি দুরূদ শরীফ পড়ো, তোমার মহরানার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত সহজ ছিল। আদম আলাইহিস সালামকে বলা হয়েছে মাত্র 3 বার যদি দুরূদ শরীফ পড়ে তাহলে মহরানার হক আদায় হয়ে যাবে, বিবাহ হয়ে গেছে। তখন তারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে আর গুনার কোনো সম্পর্ক নাই, সহজ ছিল, যার কারণে গুনাহ হয় নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে বিবাহকে এত কঠিন করে ফেলছে আমরা, আর জিনাকে এত সহজ করে ফেলছি। টোনা রাজি, টুনি রাজি, যুবক রাজি, যুবতী রাজি, জিনা হয়ে যাইতেছে, গুনাহ হয়ে যাইতেছে, কেউ বাধা দেওয়ার মতো নেই। কিন্তু বিবাহের ক্ষেত্রে আসেন, সর্বপ্রথম আমরা বিবাহের ক্ষেত্রে যদি
যাই সর্বপ্রথম যে বাধার সম্মুখীন হইতে হয় ওইটা হচ্ছে যে মেয়ের বয়স হয়েছে কিনা, ছেলের বয়স হয়েছে কিনা। কিন্তু কোরআন হাদিস বলে একটা মেয়ে যখন বালেগ হয়, একটা ছেলে যখন বালেগ হয়, তখন তাদেরকে বিবাহ করানোর মতো বয়স হয়ে যায়। কিন্তু আমাদের সমাজ বলে না, তাদের বিবাহর বয়স হয় নাই। আপনার মেয়ে, আপনার ছেলে সারা রাত জেগে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখছে, সারা রাত জেগে মোবাইলের মধ্যে SMS করছে, সারা রাত জেগে আপনার ছেলে, আপনার মেয়ে রাত 3টা পর্যন্ত, তাহাজ্জুদ রক্ত পর্যন্ত আপনার ছেলে মেয়ে মোবাইলে অবৈধভাবে কথা বলছে, তখন কি আপনার মেয়ে ছেলে মেয়ের বয়স হয় নাই? এইটার ক্ষেত্রে বয়স খুঁজে না। বাবা এক রুমে ঘুমাচ্ছে, অপর রুমে যুবক অবৈধ এক নর্তকীর সাথে কথা বলছে, অবৈধভাবে পীড়িত করছে। রাত ঘুমানোর পর থেকে ঘুম যখন শুরু হয় তখন থেকে শুরু হয়ে যায়, একদম ফজর আজান দিলে মনে হয় হায় হায় আজান দিয়ে ফেলছে, এখন তাড়াতাড়ি মোবাইল রেখে ঘুমায় যায়, আর দিনের 12টার দিকে ঘুম থেকে ওঠে। এইগুলা করার বয়স হয়, কিন্তু বিবাহ করার বয়স হয় না। তার মানে এটার দ্বারা এটাই বুঝাইতে চাইতেছি যে আমাদের সমাজটা বিবাহর ক্ষেত্রে অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু জিনা বা খারাপ কাজ করার জন্য, অবৈধ কাজ করার জন্য সমাজটা সহজ। আর বাবার সামনে ছেলে মোবাইল টিপতেছে, বাবাও কিছু বলে না। ছোট ছোট বাচ্চারা অ্যান্ড্রয়েড সেট নিয়ে রাস্তায় হাঁটতেছে, বাবাদের সামনে, বিভিন্ন মুরব্বীদের সামনে, তারাও কিছু বলছে না। আজ যেন আমার সমাজ নষ্ট হয়ে গেছে একমাত্র মোবাইল, অ্যান্ড্রয়েড। আমি যখন চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়ি, যখন ভর্তি হইতে গেছি, বয়স হবে 13 কিংবা 14, যাওয়ার পর মাদ্রাসার মধ্যে বলছে যে একটা বাটন সেট, বাটন ক্যামেরা ছাড়া একটা মোবাইল চালানো যাবে, টাচ মোবাইল অ্যান্ড্রয়েড চালানো যাবে না। তখন আমার ভাই, আপন ভাই বলছিল যে অ্যান্ড্রয়েড সেট তো দিবে না, মানে বাটন একটা সেট দিছে, শুধু পিছন দিয়ে ক্যামেরা আছে। কেমন মেধাবী ছিল হুজুর! হুজুর বলতেছে এটার মধ্যে ফেসবুক চালানো যাবে। তখন হুজুর আমাকে একটা কথা বলছেন যে এই সমাজের মধ্যে যেই যুবকের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, সে তার একজন স্ত্রীর কাছে যতটুকু মজা পায়, একটা যুবককে তার অ্যান্ড্রয়েড সেট এর চাইতেও বেশি মজা দেয়। ঠিক এমনই হয়ে গেছে আমাদের সমাজটা। খুব কষ্ট লাগে ভাই, সময় দেখি বিভিন্ন যুবকরা মোবাইল এত আসক্ত, এত বেশি মোবাইল আসক্ত, মোবাইল টিপতেছে, মার মার, দর 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 দর, নিজে নিজে পাগলের মতো কথা বলতেছে। নামাজের সময় যাচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কখন কি হচ্ছে খবর নাই। মোবাইল 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 মোবাইল। আজ যেন আমাদের সমাজ যেন, যুবকরা যেন ধ্বংস হয়ে গেছে একমাত্র মোবাইলের কারণে। এই মোবাইল আমাদের সন্তানগুলোকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট, একদম নষ্ট, নোংরা হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। যুবকরা সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকে, সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকে। এই জন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের সন্তানগুলো যেন নষ্ট না হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। নারীদের সাথে কথা বলা হারাম। কোন কথা বলা হারাম? নারীদের সাথে প্রেমের আলাপ করা হারাম, নারীদের সাথে অবৈধভাবে কথা বলা হারাম, নারীদের সাথে এমন কথা বলা যাবে না যেই কথা বলা নাজায়েজ, এমন কোনো কথা বলা যাবে না। আর আল্লাহ তাআলা নারীদেরকেও বললেন, ও নারীরা, তোমাদের কণ্ঠের মধ্যেও পর্দা, তোমরা কণ্ঠ দিয়ে এমন ভাবে কথা বলবা তোমার কণ্ঠের আওয়াজ যেন কোনো পুরুষ না শুনে, তোমার এই কণ্ঠটা যেন, যেই পুরুষটা বেগানা পুরুষ, তোমার সাথে দেখা করা জায়েজ নাই, ওই পুরুষটা যেন তোমার কণ্ঠের আওয়াজ না শুনে। বিভিন্ন সময় আমাদের সমাজের মধ্যে দেখা যায় নারী নারী জুড়ে ঝগড়া লাগে, এমন ভাবে জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে, আর যেন মসজিদ থেকে মুসল্লিরা বের হলে
যেন রাস্তা দিয়ে মানুষ হাঁটলে যেন তাদের গলার আওয়াজ বয়সটা যেন শুনতে পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 না, ও নারী শুনে নাও, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। ও নারীরা শুনে নাও, তোমাদের কণ্ঠের মধ্যে পর্দা, তোমরা চাইলেও তোমাদের এই কণ্ঠ দিয়ে কোনো পুরুষকে তোমরা আকৃষ্ট করতে পারবা না। ও নারীরা, তোমরা এমন ভাবে কথা বলিও না যেন কোনো পুরুষ তোমার কণ্ঠের মায়ার মধ্যে পড়ে যায়। ও নারীরা, তোমরা এমন ভাবে কথা বলিও না যেন কোনো পুরুষ তোমার কণ্ঠ শুনিয়া যেন তার দিলের মধ্যে যেন খারাপ ওয়াসওয়াসা না আসে। চিন্তার বিষয়, আমরা কতটুক গুনার মধ্যে পড়ছি, আমরা সমাজটাকে কতটুক গুনার দিকে নিয়ে যাচ্ছি। আমাদের ছেলে মেয়েরা কি করছে? যুবকরা নামাজ পড়ছে না, মোবাইল আসক্ত হয়ে মোবাইলের পিছনে পড়ে বিভিন্ন মেয়েদের তালে পড়ে তাদের জীবন যৌবন ধ্বংস করে দিতেছে। বড় বড় যুবকরা যাদের প্রাপ্ত বয়স হয়ে গেছে, ছোট্ট ছোট্ট হাফ প্যান্ট পরে পরে রাস্তায় হাঁটে। লজ্জার বিষয়, তার সামনে দিয়ে তার দাদা হাঁটতেছে, এলাকার মুরব্বী হাঁটতেছে, তার সামনে দিয়ে মসজিদের ইমাম হাঁটতেছে, মসজিদের খতিব হাঁটতেছে, এলাকার মুরব্বীরা হাঁটতেছে। লজ্জার বিষয়। ও যুবক, এই ছোট্ট একটা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে কিভাবে এতগুলো যুবকের এতগুলো মুরব্বীর সামনে দিয়ে কিভাবে যাও? এটা একটা প্যাশন হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সতর, এটা ফরজ তরক করা হচ্ছে। একজন পুরুষের জন্য তার হাঁটুর নিচে হাফ প্যান্ট থাকতে হবে, একজন পুরুষের জন্য লুঙ্গি পায়জামা যেটাই থাকে তার হাঁটুর নিচে থাকতে হবে। যদি হাঁটুর উপরে উঠে, এটা সতর, ফরজ ত্যাগ করলো, সে ফরজ ভঙ্গ করে ফেললো। যুবকরা যেন আজকে সমাজ থেকে বের হয়ে সমাজগুলাকে নষ্ট করে দিতেছে। কিন্তু এই যুবক বয়সের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবকরা, তোমরা যুবক এই বয়সটাকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত। খমসান শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকরা তোমাদের এই যৌবনকে হেফাজত করো, তোমাদের এই জীবনটাকে হেফাজত করো বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত। কারণ যখন বৃদ্ধ হয়ে যাইবা তখন তোমার গুনাহ করার খায়েশ তোমার থাকবে না, গুনাহ করার ওয়াসওয়াসা তোমার মধ্যে থাকবে না। তখন তুমি চাইলেও আর গুনাহ করতে পারবা না। তখন তুমি যদি মসজিদে এসে নামাজ পড়ো, অবশ্যই তোমাকে সওয়াব দেওয়া হবে। কিন্তু ও যুবকরা, তোমরা যদি মসজিদে এসে নামাজ পড়ো, তোমাদেরকে আল্লাহ তাআলা এর চাইতে 1000 গুণ বাড়াইয়া সওয়াব দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন হাসরের দিন যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে 2 শ্রেণীর লোক হলো যুবক। এক শ্রেণী হলো যে যুবকরা যৌবনে আমল করেছে, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। হাসরের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দিবেন। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবকেরা কোনো খারাপ কাজ সামনে থেকে পড়ছে, ওই খারাপ কাজকে বলছে ইত্তাকুল্লাহ, আমি ভয় করি একমাত্র আল্লাহ তাআলাকে, আমি চাইলেও এই গুনার মধ্যে লিপ্ত হইতে পারবো না, আমি চাই না এই গুনাহ করতে। যুবক গুনাহ থেকে দূরে সইরা আমলের দিকে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওই যুবকদেরকে হাসরের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দিবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল জুলাইব। ওই জুলাইব আল্লাহ তাআলার কাছে
এত বেশি একজন খাস গোলাম ছিল, এত বেশি একজন খাস বান্দা ছিল। ওই জুলাইব একজন খাটো একজন মানুষ ছিল, যার কোনো টাকা পয়সা ছিল না, দেখতে একদম কুসরো দেখা যাইতো, চেহারাটা ছিল একদম কালো। ওই জুলাইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতে থাকতে বড় হয়ে গেছেন। আর আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবকে বলতেছে, আরে জুলাইব তোমার প্রাপ্ত বয়স হয়ে গেছে, ও জুলাইব তুমি বিবাহ করে পেলাম। জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা ভালো না, আমার টাকা নাই, পয়সা নাই, আমার মা নাই, বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেহ নাই, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি হারায় গেছিলাম, আমি আজও পর্যন্ত আমার পরিবারের খোঁজ পাই নাই। রাসূলুল্লাহ ডাক দেয়া কইরে, জুলাইব আসো, তোমার জন্য আমি রাসূলুল্লাহ একটা মেয়ে দেখব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবককে ডাক দেয়া বলতেছে, রে যুবক, একজন আনসারী সাহাবীরে ডাক দেয়া বলতেছে, আনসারী সাহাবী, এই জুলাইবকে তোমার মেয়ের জন্য বিবাহ করাবো। আনসারী সাহাবী বলে, না না না, এই জুলাইব এমন একটা ছেলে যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কোনো বংশের কোনো পরিচয় নাই, টাকা নাই, পয়সা নাই। জুলাইব দেখতে ছোট দেখা যায়, জুলাইবকে দেখতে সুন্দর মানায় না। আমার মেয়ে এত সুন্দর একটা মেয়ে, আমার এত টাকা পয়সা, আমার এই মেয়েকে কিভাবে আমি এই জুলাইবের কাছে তুলে দেব? না না, অসম্ভব হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে যখন আপনি বলছেন আমি আমার বিবির সাথে কথা বলবো, তারপর আপনাকে জানাবো। বিবির সাথে কথা বললেন, কথা বলার পর স্বামী স্ত্রী দুজন কথা বলল, কথা বলে রাসূলুল্লাহর দরবারে খবর পৌঁছাবেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা এই রাজি নয়, আমাদের এই মেয়েটাকে এই জুলাইবের কাছে আমরা তুলে দিতে পারি না। এই কথা বলার আগে মেয়ে কানে কানে শোনা গেল, ডাক দেয়া বলতেছে, ও বাবা মা, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? বলতেছে, তোমার বিবাহের সম্মত নিয়ে আসছে। কে নিয়ে আসছে? বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে ডাক দেয়া কই, ও বাবা, ও মা, আমি এই জুলাইবের কাছে বিবাহ বসবো, কারণ এই বিবাহের সম্মতি কে নিয়ে আসছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছে। ও বাবা মা, তুমি বাবা হিসেবে যদি না রাজি থাকো, তুমি মা হিসেবে যদি রাজি না থাকো, আমি মেয়ে বলে দিলাম, আমি জুলাইবের কাছে বিবাহ বসবো, কারণ আমি একজন ভাগ্যবান মেয়ে, আমি একজন ভাগ্যবান স্ত্রী, যার বিবাহ রাসূলুল্লাহ নিজেই পড়াইবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজটাকে আমরা জিনামুক্ত, গুনাহমুক্ত করতে হবে। আমাদের সমাজটা যেন গুনাহমুক্ত থাকে, আমরা এটার দিকে খেয়াল রাখতে হবে। বিবাহ এটাকে সহজ করে দিতে হবে, কারণ বিবাহ যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন হবে, খোদার কসম, খোদার কসম, আল্লাহি, ওই সমাজের মধ্যে জিনা সহজ হয়ে যাবে। বিবাহ কঠিন, জিনা সহজ। শুধু বিবাহর ক্ষেত্রে নয়, যেই ক্ষেত্রে আসেন, যদি গুনাহ করা সহজ হয় তাহলে আমল করা কঠিন হয়ে যাবে, আর যদি আমল করা কঠিন হয়, গুনাহ করা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের সমাজটাকে জিনা মুক্ত, গুনাহ মুক্ত রাখতে হবে। আমাদের সমাজের মধ্যে যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে, তাদেরকে বিবাহ করা দিবেন। যদি আপনি জানতে পারেন যে আপনার ছেলে কোথাও অবৈধ সম্পর্কের মধ্যে আছে, তাকে জিজ্ঞাসা করবেন যে আসলে কি সমস্যা, তাকে বিবাহ করা দিবেন, যেন সে গুনাহ যেন না করে, সে যেন সুন্নতের মধ্যে যেন থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই বিবাহ হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। আর যারা তাচ্ছিল্যর সাথে যারা বলবে এই বিবাহ করা ঠিক না, বয়স হও, আগে তোমার প্রাপ্ত বয়স্ক হও, প্রতিষ্ঠিত হও, তখন এইটা যেন সে তাচ্ছিল্যর সাথে উড়া দিছে, রাসূলুল্লাহ বলেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। এই জন্য প্রাপ্ত বয়স হয়ে গেলে যতটুক আগে সম্ভব বিবাহ করা দিবেন। আমাদের কুমিল্লার একজন শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমরা সবাই চিনি যারা ওয়াজ শুনি। মুশতাকুন নবী কাসেমি হুজুর তার নিজের ছেলেকে একদম অল্প বয়সে বিবাহ করায় দিছে। বয়সে আমার চাইতে ছোট, আমার ছাত্র ভাই একসাথে পড়ালেখা করছি, অনেক আগে বিবাহ করছে, 5 বছর হয়ে গেছে। হুজুরকে জিজ্ঞাসা করা হয়, এত তাড়াতাড়ি কেন বিবাহ করায় দিছে?
সে পড়ালেখা করতেছে, এত তাড়াতাড়ি কেন বিবাহ করাইছেন? বলছে যে আমার সন্তান যেন গুনাহমুক্ত থাকে, আমার ছেলের বউকে আমি খাওয়াবো, তারপরেও যেন আমার সন্তান যেন গুনাহ না করে। তো তাদের দিল কেমন? তারা আলেম, তারা বর্তমানের রাহাবার, তারা বোঝে যে সন্তানগুলা নষ্ট হয়ে যাইতেছে, সন্তানগুলা নষ্ট হয়ে যাইতেছে। একটা ছেলে তার প্রাপ্ত বয়স হওয়ার আগে যদি মোবাইলের মধ্যে প্রেম বোঝে, ভালোবাসা বোঝে, অবৈধ বোঝে, রাত 2টা 3টা পর্যন্ত জেগে যদি সে গুনাহ করতে পারে, এইটা যদি সে বোঝে, সে বিবাহ বুঝবে না কেন? এই জন্য মূল কথা হচ্ছে আমরা আমাদের সমাজটাকে আমলের মধ্যে রাখতে হবে, গুনাহমুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল